ঠাকুরগাঁও সদরের রিয়া উত্তর এলাকায় হঠাৎ গেল 9 দিনে গ্রামটিতে 7টি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে আগুন আতঙ্কে রাত পার করছে গ্রামটির মানুষ। এমন আগুন লাগার ঘটনায় রাতে গ্রামের লোকজন পাহারা দিলেও মিলছে না সুরাহা। ফায়ার সার্ভিস কয়েক দফা আগুন নিভালেও আগুন লাগার উৎস খুঁজে পাচ্ছে না তারা। গ্রামের কেউ কেউ জিনভূতের কারবার বলে গাল গল্প ছড়ালেও প্রকৃত ঘটনা উদ্ঘাটনের দাবি গ্রামবাসীর। নদিনে 6 থেকে 7টি খড়ের গাদায় আগুন লাগে, ফলে আগুন আতঙ্কে রাত দিন পার করছে গ্রামের প্রতিটি বাড়ির মানুষ। কে বা কারা আগুন দিচ্ছে রাত জেগে পাহারা দিয়েও তাদের ধরতে পারছে না গ্রামবাসী। না, তবে একটা জিনিস জানে রাখতে হবে, সেটা হচ্ছে যে আপনাদের টাইমটা কিন্তু একটা নির্দিষ্ট টাইমের মধ্যে, খুব গভীরে না, কিন্তু না অনেক রাতে আগুন ধরতেছে এরকম না। এটা কিন্তু এই 10টা থেকে 12টার মধ্যেই, 9:30 10টা হইতে 12টার মধ্যেই। মানে এই সময় এই এলাকার লোকজন একটু উত্তরা বাজারের দিকে যাবে, নদীয়া যাবে, চাটা খাবে, ওইদিকে আড্ডা দিচ্ছে, ওই সময় এরা এই কাজ করতেছে। এটা একটা সকাল 9টা 9:30 থেকে ওখান থেকে গেল, তারপরে বোধ হয় তাহলে মোট কয়টা আগুন লাগলো? মোট প্রথম বোধ হিন্দু ভারত না, আপনারা পহরা দেন, নিজে নিজে পহরা দেন, এগুলো তো কিছু বলে না। গ্রামবাসীর অনেকে ধরেই নিয়েছে এগুলো জিনভূতের কাজ। তবে গ্রামের সচেতন মানুষের দাবি, গ্রামের শান্তি ও সৌহার্দ্য সম্পর্ক নষ্ট করতে এমন আতঙ্ক ছড়ানো হচ্ছে। স্থানীয় প্রশাসন তদন্ত করে এদের আইনের আওতায় আনবে দাবি তাদের। কিভাবে আমরা ঘুমায় গেছি, একটু পরে দেখি উঠে দেখি আগুন লাগবে, বেতাল আগুন। বড় ধরনের দুর্ঘটনা ঘটার আগেই প্রতিবেশী এবং ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নেভাতে সক্ষম হলেও আগুন লাগার উৎস থেকে যাচ্ছে অন্তরালে। রহস্যকেরা এসব আগুনের ঘটনা ঠেকাতে রাত জেগে গ্রামের মানুষ পাহারা দিলেও প্রতিকার পাচ্ছে না, ফলে আগুন আতঙ্কে দিন কাটছে গ্রামের মানুষের। প্রশাসনের কাছে তাদের দাবি, সুষ্ঠু তদন্ত করে প্রকৃত অপরাধীকে ধরে আইনের আওতায় নিয়ে আসা হোক।